আমাদের মা দাদিদের আমলে ট্রেডিশনাল এগ অমলেট করে লাল মরিচ দিয়ে অনেক স্পাইসি করে এগ অমলেট দিয়ে পান্তা ভাত কে কে খেয়েছে। আসুন আজকে আমরা সেরকম একটু ট্রাই করি। বাটিতে পেঁয়াজ, ধনিয়া পাতা আর লাল মরিচ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে কচলিয়ে মেখে নিলাম। 2টো ডিম দিয়ে দিলাম। হাত দিয়ে এটা কচলিয়ে কচলিয়ে মাখতে হবে। ট্রেডিশনাল কড়াই নিয়েছি, সরিষার তেল দিয়ে দিলাম। তেল যত একটু বেশি করে দিবেন ডিমটা তত সুন্দর ফুলবে। ডিমটা দিয়ে ট্রেডিশনাল ঢাকনা, যে মাটির ঢাকনাগুলো গ্রামে ব্যবহার করা হয় সেই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ডিমটা একটু সময় নিয়ে ভাজতে হবে। আস্তে আছে ডিমটা কতক্ষণ চুলার উপর বসিয়ে রাখলে ওটা ফুলে সুন্দর একটা ডিমের অমলেট হয়ে গেল। আসুন এটা আমরা পান্তার সাথে এনজয় করি, সময়ের অভাবে শ্যুট করতে পারি। এখন আমরা মডার্ন ডিমের অমলেট খাই, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একটা বাটিতে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ দিয়ে দিলাম। এবার আদা গুঁড়ো আর রসুনের গুঁড়ো দিয়ে দিলাম। আগেই বলেছি আমি অনেক দিন মিডল ইস্টে ছিলাম, সেখানে ডিমগুলো খেতে একটু গন্ধ লাগতো। তখন দেখেছি সবাইকে একটু আদা গুঁড়ো, রসুনের গুঁড়ো ইউজ করে খেতে। 2টো ডিম দিয়ে দিলাম। ভালো করে চামচ দিয়ে ফেটে ডিমটা মেখে নিব। ডিমটা যত ভালো করে ফেটে নেব ডিমটা তত ফুলবে। ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হলে অমলেটটা ভেজে নেব। সকালে ব্রেকফাস্টের জন্য বেলা ছাড়া রুটি বানিয়েছি, সাথে ডিমের অমলেট। ডিমের অমলেট দিয়ে সকালবেলা পরোটা দিয়ে নাস্তা করার মজাটাই আলাদা। চলুন এবার নাস্তা করতে যাই। ডিমের অমলেট তো রেডি হয়ে গেল। কে কে পছন্দ করেন এভাবে কমেন্টে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরোটার সাথে ডিমের অমলেটটা বাইট নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। গরম গরম পরোটা, গরম গরম মডার্ন এগ অমলেট। বৃষ্টির দিনের সকালে আমার সাথে এনজয় করুন। ভাবছেন অমলেট কেন শেয়ার করছি? বিভিন্ন কালচারের সাথে আমাদের কালচারটা শেয়ার করা একান্ত জরুরি। চলুন এবার আমরা চিজ অমলেট তৈরি করি। এটা আমার ছেলের অনেক পছন্দ। একটা বাটিতে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কলি, কাঁচামরিচ সব কেটে নিয়েছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এবং গোলমরিচের গুঁড়া দিবেন। 2টো ডিম দিয়ে দিয়েছি। আপনাদের বেশি লাগলে বেশি দেবেন, কম লাগলে একটা ইউজ করবেন। দিয়ে ভালো করে ফেটে নেব। যত ভালো করে ফেটে নেব অমলেটটা ততই স্পঞ্জি হবে। চিজি অমলেটটা খেতে অনেক মজা। আমি চিজি অমলেটের জন্য সব কিছু ভালো করে রেডি করে নিয়েছি এবং ডিমটা ভালো করে ফেটে নিয়েছি। ফ্রাই প্যানে বাটার ব্রাশ করে নেব। এটাতে অবশ্যই বাটার দেবেন, তেল দিবেন না। অমলেটটা ঢেলে দিয়েছি। ভালো করে মিলিয়ে সুন্দর করে গুছিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে অমলেটটা হওয়ার জন্য অপেক্ষা করব। যেহেতু এটা চিজ অমলেট, সেই জন্য আমি চিজগুলো টুকরো টুকরো করে কেটে ছড়িয়ে দিয়েছি। আমি স্লাইস চিজ ইউজ করেছি। এটা একটু সল্টি হয়,
খেতে অনেক মজা হয় অমলেটটা। আপনারা চাইলে অন্য চিজও ইউজ করতে পারেন, মজরেলা বা অন্য চিজ। আমার কাছে স্লাইস চিজটা ভালো লাগে, সল্টি বলে। আমার অমলেটটা রেডি। ঢেকে 2 মিনিট রেখে দেব, তাহলে অমলেটটা আরও ফুলে যাবে। এই অমলেটটা সকালবেলা ব্রেডের সাথে আমরা সকালের ব্রেকফাস্ট অথবা বিকেলের নাস্তায় খেতে পারি, স্কুলের টিফিনও দিতে পারি। ভালো লাগলে কমেন্টে আমাকে জানাবেন। এতক্ষণ আপনারা দেখলেন আল্লাহর হাসি স্টুডিও থেকে 3 রকমের অমলেট।